আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আজকে আমরা মাযহাব নিয়ে আলোচনা করব। আমাদের এই আলোচনাটিতে আমরা প্রায় 10টি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা শুরুতেই বলবো মাযহাব কি, তারপর শুনবো মাযহাব একাধিক হওয়ার কারণ কি, তারপর মাযহাবের প্রয়োজনীয়তা, মাযহাবের উৎপত্তি ও ক্রমবিকাশ, সেই হিসাবে 4টি বিখ্যাত যে মাযহাব হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব এবং হাম্বলি মাযহাব কি করে প্রতিষ্ঠিত হলো সে ব্যাপারে আমরা শুনব। এবং সবশেষে এই মাযহাবের 4 ইমামের মাঝে সম্পর্ক কেমন ছিল এবং 4 ইমামের উদারতা, এবং একেবারে শেষে মাযহাব নিয়ে আমাদের সমাজে প্রচলিত সমাজে যে বাড়াবাড়ি চলছে সেগুলোর ব্যাপারে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা জানবার চেষ্টা করব যে মাযহাব কি। আমরা জানি যে মাযহাব এটা হচ্ছে আরবি শব্দ। এই মাযহাব শব্দের অর্থ হচ্ছে পথ বা মত কিংবা অভিমত, অর্থাৎ ইমামদের গবেষণালব্ধ যে মতামত বা অভিমত, এটাকে আরবিতে মাযহাব বলা হয়। ইংরেজিতে যেটাকে বলে স্কুল অফ থট। সংক্ষেপে বলা যায় যে যে পথের গন্তব্য কোরআন এবং সুন্নাহ, সেটাই হচ্ছে মাযহাব। অনেক সময় এমন হয় যে কোরআন এবং সুন্নাতে যে বিধিবিধানগুলো দেয়া হয়েছে সেগুলো সরাসরি হয়তো আমাদের বুঝে আসে না, কিংবা মানাটাও আমাদের জন্য কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এটাকে বুঝবার জন্য, এটাকে সহজভাবে আমল করবার জন্য আমাদেরকে মাযহাবের থ্রুতে, মাযহাবের যে মতামত সেটার থ্রুতে যদি আমরা আমল করি, সেটা আমাদের জন্য আমল করা অনেক সহজ হয়ে ওঠে। তাহলে আমরা বলতে পারি যে মাযহাব কোরআন সুন্নাহ বিরোধী কিছু নয়, বরং কোরআন এবং সুন্নায় যে বিধানগুলো রয়েছে এগুলোকে একটা ইন অর্ডারে, একটা সুবিন্যস্ত ধারাতে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এই মাযহাবে। বেসিক্যালি কোরআন ও হাদিসের সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যাই হচ্ছে মাযহাবের ইমামদের সংকলিত ফিকহে ইসলামী, এবং এই ফিকহ শাস্ত্রের যে স্কুল অফ থট, এগুলোকেই বেসিক্যালি মাযহাব বলা হচ্ছে। প্রসিদ্ধ মাযহাব আমরা জানি যে 4টি: হানাফি, শাফিঈ, মালিকি এবং হাম্বলি। আমরা জানি যে কোরআন সুন্নাতে বিক্ষিপ্তভাবে অনেক কিছু উল্লেখ করা হয়েছে এবং মাযহাবে সেটাকে সুশৃঙ্খলভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যেমন ধরুন, নামাজে ফরজ কয়টি বা নামাজের ওয়াজিব কয়টি, এ ব্যাপারে কিন্তু আপনি পুরো কোরআন চষে বা হাদিস ঘেটে আপনি বের করতে পারবেন না যে এতটি, মোট এতটি সালাতের ফরজ, এতটি হচ্ছে সালাতের ওয়াজিব। এইভাবে কোরআন সুন্নায় কোথাও উল্লেখ করা নেই। বেসিক্যালি মাযহাবের ইমামগণ নিরলস প্রচেষ্টা করে, অনেক গবেষণা করে বেসিক্যালি এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করেছেন, এবং তারা হাজার হাজার মাসআলা ইস্তেমবাদ করেছেন, যেটা আমাদের ইসলামী বিধিবিধানকে বুঝা এবং সহজভাবে মানা, এটা আমাদের জন্য সহজ করে দিয়েছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি কোরআন সুন্নাহর সহজ এবং সার নির্যাসী হচ্ছে বেসিক্যালি মাযহাব। এবার আমরা জানার চেষ্টা করব মাযহাব একাধিক হওয়ার কারণ কি। যেহেতু শুরুতে আমরা বলেছি মাযহাব মানে মতামত বা অভিমত, সো প্রত্যেকের মতামত একরকম হবে এটা আসলে লজিক্যাল না, এটা যৌক্তিকও নয়। এক একজনের চিন্তা এক এক রকম, বুঝ একরকম, মতের ভিন্নতা বা বুঝের ভিন্নতা বা চিন্তার ভিন্নতা ইটস ভেরি কমন অ্যান্ড ভেরি হিউম্যান। এটা মানুষের মাঝে থাকবেই, এটাই মানুষের সহজাত। এ কারণেই একাধিক মতামত কোরআন সুন্নাহর বিষয়ে আমরা পাচ্ছি। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও একটি আমলের ব্যাপারে একাধিক, কোনো একটি বিষয় একাধিক আমলও প্রমাণিত হয়েছে, ফলে একাধিক মতামত এখানে গড়ে উঠেছে। যেমন ধরুন, সালাতে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে তিনি হাত বেঁধেছেন, কখনো নিচে হাত বেঁধেছেন, কখনো নাভির সাথে মিলিয়ে হাত বেঁধেছেন, কখনো নাভি সংলগ্ন নিচে হাত বেঁধেছেন। তো কোনো কোনো সাহাবা ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বুকের উপরে যে হাত বাঁধার হাদিসটি সেটি গ্রহণ করেছে। কোনো কোনো সাহাবারা নাভির উপরে যে হাত বেঁধেছে সেটা গ্রহণ করেছে। কোনো কোনো সাহাবারা নাভি সংলগ্ন নিচে যে হাদিসটি ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দেখেছেন বা শুনেছেন সেটি গ্রহণ করেছেন। আবার কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টায়ার্ড হয়ে গেলে হাত বাঁধা থেকে হাত ছেড়ে দিতেন। অনেক সাহাবারা, বিশেষ করে মালিকি মাযহাবের অনেক অনুসারীরা এই মতামতটিকে গ্রহণ করেছেন। এভাবেই কিন্তু একটি প্রসঙ্গে বা একটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন একাধিক আমল প্রমাণিত হয়েছে, ফলে এই ক্ষেত্রে একাধিক মতামত বা ভিন্ন মত এখানে তৈরি হয়েছে। এই বিষয়টি যে শুধু মাযহাবের কারণে মাযহাবের ইমামরাই করেছেন এমনটি নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সাহাবাদের মাঝে ফিকহি অনেক বিষয়ে মতভেদ কিন্তু আমরা দেখতে পাই, একটি বিষয়ে একাধিক মতামত দেখতে পাই। যেমন সালাতের শুরুতে
কোন কোন সাহাবারা সূরা ফাতিহা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এটি আওয়াজ করে পরে তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে সালাত শুরু করতেন। আবার অনেক সাহাবারা সালাতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটিকে আওয়াজ করে পড়তেন না, বরং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে জাহারি কেরাতে আওয়াজ দিয়ে শুরু করতেন। তাহলে দেখুন সাহাবাদের সময়ও কিন্তু একাধিক মতামত বা ভিন্ন মত পাওয়া গিয়েছে। সাহাবীদের সময়কালে যে কোনো বিষয়ে একাধিক মতামত পাওয়া যেত, এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিস উল্লেখ করতে পারি, যেখানে আহজাবের যুদ্ধের প্রসঙ্গটা এসেছে এবং আহজাবের যুদ্ধে যখন মুসলমানরা জয়লাভ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের ওই প্রান্ত থেকে বা খন্দকের প্রান্ত থেকে মদিনায় ফিরে আসার প্ল্যান করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তলোয়ার নামিয়ে ফেলেছেন, আমরা তো নামাইনি। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে বনু কুরাইজাতে অভিযান পরিচালনা করতে হবে, আপনি মদিনাতে যাবেন না, বরং বনু কুরাইজার দিকে যান। একথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা সবাই ডিরেক্টলি এখান থেকে বনু কুরাইজার দিকে চলে যাবে। ভাষ্যটি ছিল এমন, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, মানে তোমরা কেউই কিন্তু পথিমধ্যে আসর পড়বে না, বরং বনি কুরাইজায় পৌঁছে তারপরে আসরের সালাত পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডের সাথে সাথে সবাই, বনু কুরাইজা হচ্ছে মদিনা থেকে বেশ দূরে, ইহুদিদের একটা দুর্গ ছিল, সেখানে ইহুদি কমিউনিটি সেখানে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসরের নামাজ তোমরা বনু কুরাইজায় পৌঁছে তারপরে পড়বে। সাহাবারা চলতে আরম্ভ করলেন, পথিমধ্যে আসরের ওয়াক্ত হয়ে গেল। সাহাবাদের মধ্যে একদল ভাবলেন যে আসরের ওয়াক্ত যেহেতু হয়েছে আমরা এখানেই পড়ে ফেলবো। ওনারা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি দিয়ে বোঝাতে চেয়েছেন যে তোমরা এমন ভাবে দ্রুত যাবে যাতে বনু কুরাইজায় যে আসরের সময় হয়, ফলে ওখানে আসর পড়বে। কিন্তু যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছে, ফলে আমরা আসরের সময় হওয়ার সাথে সাথে পথিমধ্যে পড়ে ফেলবো। ওনারা এই চিন্তা থেকে মাঝপথে আসর পড়ে ফেললেন। আর কিছু কিছু সাহাবারা বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কমান্ড আমাদেরকে করেছেন সেটা হচ্ছে বনু কুরাইজায় না পৌঁছে আসরের সালাত পড়া যাবে না, এটা যত দেরি হোক, যদি আসরের নামাজ কাজাও হয়ে যায়, ফাউতো হয়ে যায়, আমরা প্রতিমধ্যে পড়তে পারবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজায় পৌঁছার পরে, ওখানে অ্যারাইভ করার পরে আমাদেরকে সালাত পড়তে বলেছেন। ওনারা বাকিদের সাথে মাঝপথে সালাত না পড়ে বনু কুরাইজায় চলে গেলেন এবং তারা বনু কুরাইজাতে পৌঁছে তারপরে সালাত পড়লেন। তাহলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নির্দেশনা, একটি কমান্ড থেকে সাহাবাদের মধ্যে এক গ্রুপ একভাবে বিষয়টি বুঝলো, আরেক গ্রুপ ঠিক তার উল্টোটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতে যেয়ে তারা বুঝলো। এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু কুরাইজায় উপস্থিত হলেন, ওনার কাছে বিষয়টি পেশ করা হলো যে আপনার এই কমান্ড শুনে, নির্দেশনা শুনে কিছু সাহাবা পথিমধ্যে নামাজ পড়েছে, কিছু সাহাবা বনু কুরাইজায় এসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইটস ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো এই দুইটি মতামতের মধ্যে কোনোটা যদি ভুল হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে থাকতেন না, কারণ নবীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যদি কোথাও ভুলভাল কিছু দেখতে পান, শরীয়ত বিরোধী কিছু দেখতে পান, ওনারা এটাকে শুধরে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, তার মানে বোঝা গেল দুটিই ঠিক ছিল। কোন একটি বিষয়ে একাধিক জিনিস যে হক হতে পারে, বনু কুরাইজার এই ঘটনাটাই তার প্রমাণ বহন করে। অর্থাৎ সব বিষয়ে হক কেবলমাত্র একটি, এটা নাও হতে পারে। কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না, তারা বাতিল, এটা বলার সুযোগ নেই। আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন, তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না, এটা বাতিল না। তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয়, একাধিক বিষয় হক হতে পারে। যেমন সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরের এটাও ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, নাভি সংলগ্ন নিচেও ঠিক আছে, প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে। অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক, এটা কেমন করে হয়? তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে, একাধিক মতামতই সহি হতে পারে। নট নেসেসারি যে একটা বিষয়ই সঠিক হতে হবে, কখনো কখনো একাধিক বিষয়ও সহি হতে পারে। তাহলে এই প্রসঙ্গে আমরা বুঝলাম যে এই যে মতের ভিন্নতা, চিন্তার ভিন্নতা বা বুঝের, আন্ডারস্ট্যান্ডিং এর ভিন্নতা, এটা শুধু আমাদের সময়ে না বা মাযহাবের ইমামদের মধ্যেই না, এটা সাহাবাদের মধ্যেও ছিল। আরেকটি মজার বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সশরীরে ওনার মেরাজ হয়েছিল। এই মেরাজে গিয়ে তিনি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন নাকি দেখেননি, এই বিষয়ে সাহাবাদের মধ্যে দুইটা দল ছিল।
যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মনে করতেন যে মেরাজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতামত গ্রহণ করেছেন। অন্যদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, ওনারা মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মেরাজের রাতে আল্লাহ তাআলাকে দেখেছেন। তাহলে দেখেন, প্রত্যেকেই জলিল কদর সাহাবী, অনেক মর্যাদাবান সাহাবী। তাদের কেউ মনে করেছেন সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আবার কেউ মনে করেছেন সরাসরি সাক্ষাৎ হয়নি। সো এই যে মতের ভিন্নতা, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সাহাবারা ছিল, ওনাদের মধ্যেও বিভিন্ন মাসআলাতে, ফিকহি মাসআলাতে মতামতের ভিন্নতা ছিল। সবাই যে এক মতের উপর ঐক্যবদ্ধ ছিলেন ব্যাপারটি এমন নয়। ফলে যে সাহাবী যে আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই পদ্ধতিতে শিখেছেন, তিনি সেটা প্র্যাকটিস করেছেন। ওনার ছাত্ররা তাবিঈরা সেটা প্র্যাকটিস করেছেন, তৎপরবর্তীতে তাবিঈরা সেটা প্র্যাকটিস করেছেন। এভাবে বিভিন্ন ধরনের প্র্যাকটিসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একাধিক আমল নানাভাবে প্রমাণিত হওয়ার কারণে মতামতের ভিন্নতা পাওয়া গিয়েছে। ফলে মাযহাব একাধিক হয়েছে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে মাযহাব 3টি হয়নি কেন, বা 5টি হয়নি কেন, মাযহাব 4টিতে সীমাবদ্ধ থাকলো কেন? এর উত্তর আমরা বলতে চাই যে 4 মাযহাবের যে 4 জন ইমাম, ওনাদের যে উসুল বা কওয়ায়েদ, ওনাদের যে মাযহাবের রুলস এন্ড রেগুলেশন, এগুলো যতটা সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়েছে, অন্যান্য কোনো ইমামের মতামতগুলো এরকম সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়নি। ওনারা ছাড়াও আরো অনেক বড় বড় ইমাম ছিলেন, ওনাদেরও মাযহাব ছিল, কিন্তু ওই সমস্ত ইমামদের অনুসারী গড়ে ওঠেনি, ফলোয়ার গড়ে ওঠেনি, যেমনটি 4 মাযহাবের 4 জন বড় ইমামের ক্ষেত্রে গড়ে উঠেছে। ফলে ওনাদের এই 4 জনের মাযহাব গোটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। বাকি ইমামদের যে মাযহাব, সেগুলো পৃথিবীতে আর টিকে থাকেনি। এজন্যই একাধিক মাযহাব পৃথিবীতে প্রচলিত হয়েছে এবং সেটি 4টি মাযহাবে সীমাবদ্ধ রয়েছে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা জানব মাযহাবের প্রয়োজনীয়তা কি, আর সরাসরি কোরআন সুন্নাহ থেকে আমল করলে সমস্যা কোথায়, মাযহাব ছাড়া যদি কোরআন মানি হাদিস মানি সমস্যা কোথায়, এই প্রশ্ন অনেকে করে থাকেন। তাই এ পর্যায়ে আমরা কেন মাযহাবের প্রয়োজন সেটা আমরা বলবো। এক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়ে প্রায় বলে থাকি যে কোরআন সুন্নাহ হচ্ছে 24 ক্যারেটের গোল্ডের মতো, অর্থাৎ দ্য ফাইনেস্ট গোল্ড, 24 ক্যারেটের যে সোনা সেটা। আর মাযহাব হচ্ছে খাদের মতো। আমরা জানি যে 24 ক্যারেটের ফাইনেস্ট গোল্ড দিয়ে জুয়েলারি বানানো যায় না, অলংকার বানানো যায় না। আপনি যদি 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে অলংকার বানিয়ে দেহে পড়তে চান, তাহলে সেখানে খাদ মিশাতে হবে। অর্থাৎ সরাসরি কোরআন সুন্নাহর বিষয়গুলো অনেকের পক্ষে বুঝা, আমল করা, এটা তার জন্য সহজ নাও হতে পারে। সেক্ষেত্রে তার জন্য মাযহাবের প্রয়োজন, যেটা হচ্ছে খাদ। এই খাদটা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহ, উদ্দেশ্য হচ্ছে গোল্ড। কিন্তু ওই গোল্ড যদি আমাদেরকে অর্নামেন্টস বানিয়ে কিংবা জুয়েলারি বানিয়ে আমরা যদি গলায় পড়তে চাই, আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে সেখানে খাদ মেশাতে হবে। অনুরূপভাবে কোরআন সুন্নাহকে সহজভাবে বুঝতে হলে সেখানে মাযহাবের প্রয়োজন হবে। অনেকে বলে থাকেন যে আমি কোনো মাযহাব মানি না, বরং আমি লা মাযহাবী, অর্থাৎ কোনো মাযহাবকে আমি গ্রহণ করি না। যারা কোনো মাযহাব মানেন না বলেন, তারা যেটার উপর আমল করেন সেটাও কোনো না কোনো মাযহাবের সাথে মিলে যায়। মাযহাবের বাইরে যে আসলে কোরআন সুন্নাহকে মানা সম্ভব না। ফলে এই উদাহরণটি দিয়ে খুব সহজে বোঝানো যাচ্ছে যে কোরআন সুন্নাহ হচ্ছে 24 ক্যারেটের গোল্ড, আর মাযহাব হচ্ছে খাদ। এই গোল্ডটাকে গহনা বানিয়ে গলায় পরার জন্য এই খাদের প্রয়োজন, কারণ খাদ না মেশালে এটাকে বাঁকা করা যায় না, গোল্ডটাকে ডিজাইন করা যায় না, শেপ দেওয়া যায় না। পাশাপাশি অনেকে মনে করে থাকেন যে মাযহাবের কারণে ইসলাম বিভক্ত হয়ে গিয়েছে। অনেকে বলেন যে একটা মাযহাব থাকলেই তো ভালো হতো, এখানে 4টা হলো কেন, এটা তো ইসলামকে বিভক্ত করেছে। এই কথাটিও আসলে ঠিক নয়। আসলে বাস্তবতা হচ্ছে একেবারে উল্টো। মাযহাব আসলে ইসলামকে বিভক্ত করেনি, বরং মাযহাব ইসলামকে অনেকগুলো ভাগে ভাগ হওয়া থেকে বাঁচিয়েছে। অর্থাৎ অনেকগুলো ভাগে বিভক্ত না করে এটাকে মাত্র 4টা ভাগে ভাগ করেছে। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্রাজুয়েশন করে পাশ করে, তাদেরকে আজহার থেকে একটা টাইটেল দেয়া হয়, সেটা হচ্ছে আজহারি। আমি নিজেও যেহেতু ব্যক্তিগতভাবে আল আজহার থেকে পড়াশোনা করেছি, ফলে আমিও আমার নামের শেষে এই টাইটেলটি যুক্ত করে থাকি। তো বাংলাদেশে আপনারা অনেকেই দেখবেন যে
যারা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে ওনারা ওনাদের নামের শেষে এই আজহারি শব্দটি যুক্ত করে। তো এই আজহারি বানানটি অনেকে অনেকভাবে লিখে থাকে। কেউ আজহারি বানানে বর্গীয় জ দিয়ে আজহারি লিখে, কেউ অন্তস্থ জ দিয়ে লিখে, কেউ আবার আজহারি বানানে রয়ের সাথে হ্রস্ব ইকার যুক্ত করে দেয়, কেউ দীর্ঘ ইকার দিয়ে লিখে, আবার অনেকে আজহারি শব্দের আগে আল যুক্ত করে দেয়, ফলে আল আজহারি। এইভাবে যদি আপনি খেয়াল করেন প্রায় 8টি বানানে আজহারি শব্দটা কিন্তু লেখা সম্ভব। এক্ষেত্রে যদি ইসলামিক ফাউন্ডেশন বলে যে আজহারি শব্দটি কোন বানানে ব্যবহৃত হবে, এজন্য আমাদের একটা মতামত হচ্ছে এই বানানটাকে আমরা সাজেস্ট করি। ফলে আজহারি বানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন একটা মত প্রকাশ করলো, আর মত মানে মাযহাব, তার মানে এটা ইসলামিক ফাউন্ডেশনের মাযহাব। বাংলা একাডেমি যদি বলে যে এক একজন এক এক বানানে না লিখে বিদেশি শব্দ বা আরবি শব্দ কোন বানানে লিখতে হবে সেটা আমরা সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের চিন্তা মতে এই বানানটি হচ্ছে সবচেয়ে ভ্যালিড, সবচেয়ে যুক্তিযুক্ত। তাহলে আজহারি বানানের ক্ষেত্রে বাংলা একাডেমি একটি মতামত পেশ করলো, এটা হচ্ছে বাংলা একাডেমির মাযহাব। অথবা প্রথম আলো যদি বলে যে আমরা সব বানানকে সহজভাবে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছি, আমরা সাজেস্ট করি যে আজহারি বানানটা এইভাবে হলে ভালো হয়, ওনারা একটা মতামত দিলেন, তাহলে এটা হচ্ছে প্রথম আলোর মাযহাব। তাহলে দেখুন এই 3টি মাযহাব থাকার কারণে আজহারি বানান লিখতে যে 8টি মতামত পাওয়ার সুযোগ আছে, বা 8 ভাবে 8 জন আজহারি শব্দটি লিখতে পারে, সেটা এখন কমে 3টা মাযহাব বা 3টা মতামতে চলে আসলো। এবং আসলে কোনো জিনিসকে একাডেমিক ওয়েতে যদি আমাদের লিখতে হয়, বলতে হয়, জানতে হয়, তখন একটা সিস্টেমেটিক ওয়ে কিন্তু ফলো করতে হয়। মাযহাব বেসিক্যালি এই কাজটাই করেছে। কোরআন সুন্নাহ কিভাবে আমরা কোরআন সুন্নাহর বিধানগুলো মানবো, এটাকে সোসাইটিতে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে অনেক অনেক বিভক্তিকে অল্প কিছু বিভক্তিতে নিয়ে এসেছে এই মাযহাব। ফলে মাযহাবের মাধ্যমে বেসিক্যালি আল্লাহ তাআলা ইসলামকে শতদা বিভক্ত হওয়া থেকে বাঁচিয়েছে। অর্থাৎ অনেকগুলো বিভক্তি কমিয়ে মাযহাব মূলত বিভক্তিটাকে একেবারে কম করে নিয়ে এসেছে। অর্থাৎ 10টা 15টা বিভক্তি হওয়ার চেয়ে মাযহাব এখন 4টা ভাগে বিভক্ত হয়ে বিভক্তিকে কমিয়ে এনেছে। সো মাযহাব ইসলামকে ভাগ করেছে, এই কথাটি আসলে কোনোভাবেই শুদ্ধ নয়। পাশাপাশি মাযহাব থাকার আরেকটা উপকারিতা হচ্ছে এখানে সহজতা বা প্রশস্ততা আছে। কোনো কারণে কোনো ইমামের মাযহাবের সংকীর্ণতার কারণে যদি সেটা মানতে কারোর জন্য কঠিন হয়ে যায়, ফলে শরঈ দলিলের আলোকে অন্য ইমামের মাযহাবের যে সহজতা বা প্রশস্ততা, এটা চাইলে কেউ গ্রহণ করতে পারে। সো এটা আমাদের জন্য সুবিধা। তাহলে আমরা বলতে পারি মাযহাব কিন্তু আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, অপশন দিয়েছে। আমরা কে না অপশন পছন্দ করি। লেটসে যদি বলা হয় যে এই 10 তলা বিল্ডিংটিতে ওঠার জন্য শুধু সিঁড়ি আছে, সিঁড়ি ছাড়া অন্যভাবে ওঠার সুযোগ নেই, সেটা অনেকের জন্য কঠিন হতে পারে। কিন্তু যদি বলা হয় এই 10 তলা বিল্ডিং এর একেবারে 10ম তলায় ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থাপনাও থাকবে, আবার এক পাশে লিফট থাকবে, আবার আরেক পাশে এসকেলেটরও থাকবে, সো 3টা অপশন দিলে কিন্তু আমাদের জন্য সুবিধা। যিনি সিঁড়ি বেয়ে উঠতে পারবে তিনি সিঁড়ি বেয়ে উঠলো, যার হয়তো পায়ে ব্যথা সমস্যা তিনি লিফটে চড়ে উঠলো, অথবা কেউ যদি এসকেলেটর ইউজ করতে চায় তাহলে তিনি এসকেলেটর দিয়ে উঠলেন। তার মানে মাযহাবের এই একাধিক অপশন বা ফ্লেক্সিবিলিটি থাকার কারণে এটা ইসলামকে বুঝা মানা আমাদের জন্য আরো সহজ করে দিয়েছে। ধরুন যে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য যদি শুধু বাস দিয়ে যাওয়ার সুযোগ থাকে, এটা সহজ, নাকি চট্টগ্রামে বাস দিয়ে যাওয়া যাবে, ট্রেন দিয়ে যাওয়া যাবে, প্লেন দিয়ে যাওয়া যাবে, কোনটা সহজ? অর্থাৎ আমাদেরকে যদি অপশন দেওয়া হয় সেটা সহজ, দেন উই ক্যান চুজ এনি অফ দ্য অপশন। যার তাড়াতাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছতে হবে তিনি প্লেন দিয়ে যেতে পারেন, যিনি ট্রেনে চড়তে পছন্দ করেন তিনি ট্রেন দিয়ে যেতে পারেন, আবার যিনি বাসে ভ্রমণকে প্রেফার করেন তিনি কিন্তু চাইলে বাসে যেতে পারেন। তাহলে এক্ষেত্রে আমরা বুঝলাম মাযহাবের একাধিক মতামত থাকার কারণে ইসলামটাকে পালন করা আমাদের জন্য সহজ হয়েছে। উই গট সাম অপশনস, এবং এটা অনেকটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে আমাদেরকে। পাশাপাশি এই মাযহাবের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত যতগুলো আমল পাওয়া যায় সবগুলোই কিন্তু ঘুরে ফিরে পালিত হচ্ছে। মাযহাব যদি একটি হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব ধরনের আমল এগুলো কিন্তু পালন করার সুযোগ হতো না। লেটস সে মাযহাব যদি একটা হতো যে শুধু বুকের উপরে হাত বাঁধতে হবে, তাহলে বুকের নিচে, নাভির উপরে, এই যে এতগুলো মতামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে ছিল, এই আমলগুলো কিন্তু হারিয়ে যেত ইতিহাসের পাতায়, আর থাকতো না। ফলে কেমন যেন আল্লাহ তাআলার এটা একটা বিশেষ রহস্য বা কুদরত যে তিনি 4টা মাযহাবের মাধ্যমে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত যত ধরনের আমল হতে পারে এটা ঘুরিয়ে ফিরিয়ে সারা বিশ্বে আমল করাচ্ছেন। আমরা যখন মসজিদুল হারামে সালাত পড়ি, কেউ বুকের উপরে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ বাঁধেই না, কেউ মালিকি মাযহাবের, কেউ শাফিঈ মাযহাবের, কেউ হাম্বলি মাযহাবের, আমরা হানাফি মাযহাবের। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো আমল ঘুরে ফিরে চর্চা হচ্ছে গোটা বিশ্বব্যাপী। মাযহাব যদি চারটা না হতো, একাধিক মাযহাব যদি প্রতিষ্ঠিত না হতো, তখন কিন্তু এটা করার সুযোগ হতো না। ফলে আমরা বলতে পারি যে এই মাযহাবগুলো ইসলামকে চমৎকারভাবে গোটা বিশ্বে সংরক্ষণ করেছে। তাই মাযহাবের কোনো আমল নিয়ে একে অপরকে কিন্তু ঠাট্টা বিদ্রূপ করা উচিত না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো পদ্ধতি বা বর্ণনা কোনো না কোনো মাযহাব গ্রহণ করেছে। ফলে আমি যদি কোনো মাযহাবকে নিয়ে ঠাট্টা করি, তাহলে এটা কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো আমলকেই ঠাট্টা করলাম। আমরা বাংলাদেশে প্রায় দেখি যে আমরা নিচে হাত বাঁধি, তো যে উপরে হাত বাঁধে এটাকে বিভিন্ন মাহফিলে বা বিভিন্ন আলোচনায় ব্যঙ্গ করে দেখানো হয়। আমরা হানাফি মাযহাবে রুকুতে ওঠার সময়, সেজদা যাওয়ার সময় এরকম হাত উঠানো, যেটাকে রফউল ইয়াদাইন বলে, এটা আমরা করি না। কিন্তু যারা করে অনেক সময় তাদেরকে এরকম ঠাট্টা করা হয়। তো আপনি যদি মাযহাবের পক্ষের লোক হয়ে থাকেন, আপনি যদি ওই আমলগুলোকে ঠাট্টা করেন, তাহলে কেমন যেন আপনি মাযহাবের বিরোধিতা করলেন। কারণ আপনার মাযহাবে হয়তো এই আমলটি নেই, কিন্তু অন্য মাযহাবে কিন্তু অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে, অত্যন্ত আবেগের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটি পালন করা হচ্ছে। সো মাযহাবের কোনো আমলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো আমলকে যদি আপনি ঠাট্টা করেন, অন্য কোনো মাযহাবকে যদি আমরা ঠাট্টা করি, তাহলে এটা কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নিয়ে ঠাট্টা করার শামিল, যেটা অনেক বড় ধরনের একটি কবিরা গুনাহ। সো আমরা সহজে বলতে পারি যে চার মাযহাব হলো চারটি নৌকার মতো। দৈনন্দিন জীবনে দিনের সাগর পাড়ি দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির বন্দরে ভিড়ার জন্য আমরা চারটি নৌকা দিয়ে বন্দরে ভিড়ার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা চার নৌকার আরোহীরা যদি একে অন্যের সাথে পারস্পরিক ধাক্কাধাক্কি বা ঠুকোঠুকিতে লিপ্ত হই, তাহলে হয়তো আমাদের সাগরে পরে হাবুডুবু খেতে হবে। আল্লাহ সন্তুষ্টির বন্দরে হয়তো ভিড়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে। মাযহাব নিয়ে একে অপরের প্রতি অশ্রদ্ধা, সহিংসতা কিংবা বিতর্ক বা সংঘাতের ব্যাপারটি ঠিক এমনই। সো আমরা বলতে পারি যে মাযহাব ইসলাম পালনকে আমাদের কাছে আরো সহজ করে তুলেছে। এরপর যে আমরা মাযহাবের উৎপত্তি বা ক্রম বিকাশ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা জানি যে প্রসিদ্ধ মাযহাব হচ্ছে চারটি: হানাফি, মালিকি, শাফিঈ এবং হাম্বলি। সর্বপ্রথম যে মাযহাবটি প্রতিষ্ঠা লাভ করেছে সেটি হচ্ছে হানাফি মাযহাব, এবং সেটি ইরাকে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা জানি যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের খলিফা, তখন 16 হিজরিতে তিনি ইরাক জয় করেন। তখন ইরাকের কুফা নগরীকে তিনি মুসলিম উম্মার একটি প্রাদেশিক শহর, প্রশাসনিক শহর হিসেবে তিনি ঘোষণা দেন, এবং সেই কুফা নগরীতে যে মুসলিম উম্মা আছে তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মদিনা থেকে অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর কুফাতে তিনি প্রেরণ করেন, এবং তিনি বলেন যে আপনি কুফায় যে দিন প্রচার করেন। ওমর ফারুকের নির্দেশনা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফায় চলে গেলেন। দীর্ঘদিন তিনি কুফার অধিবাসীদেরকে কোরআন সুন্নাহর বাণী তিনি প্রচার করলেন। ওনার ইন্তেকালের পরে এই দায়িত্ব চলে আসে ওনার ছাত্র আলকামা রাহিমাহুল্লাহর উপর। তিনি তখন কুফাতে কোরআন সুন্নাহর তালিম, তাদরিস, টিচিং এই কাজটা করতেন। আলকামা আলাইহি রাহমা ওনার মৃত্যুর পরে ওনার ছাত্র ইব্রাহিম নাখাই, ওনারা সবাই তাবিঈ ছিলেন, উনি এই গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, এবং তিনি কুফাতে কোরআন সুন্নাহর এই তালিম, তালকিন এবং তাদরিসের কাজ তিনি করতে আরম্ভ করেন। ইব্রাহিম নাখাইয়ের ইন্তেকালের পরে ওনার ছাত্র হাম্মাদ ইবনে আবি সুলাইমান, উনি সেখানে তাদরিস, টিচিং এবং কোরআন সুন্নাহর দাওয়াতের কাজ করতেন। হাম্মাদ ইবনে আবি সুলাইমান 120 হিজরিতে ইন্তেকাল করেন, এবং ওনার ইন্তেকালের পরে ওনার সবচাইতে যোগ্য ছাত্র ইমাম আবু হানিফা আলাইহি রাহমা 120 হিজরিতে কুফা নগরীতে ইসলাম প্রচারের দায়িত্ব ইমাম আবু হানিফার কাঁধে চলে আসে। উনি অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন। 120 হিজরিতে যখন ইমাম আবু হানিফার কাছে এই দায়িত্ব চলে আসে, উনি বেসিক্যালি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন। ফলে 120 হিজরিতে ওনার বয়স তখন দাঁড়ায় 40 বছর। অর্থাৎ 40 বছর বয়সে তিনি কুফা নগরীর ইসলাম প্রচারের যে গুরু দায়ভার, এটা তিনি নিজের কাঁধে তুলে নেন, এবং তিনি দায়িত্ব পেয়ে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত তখন তিনি নিয়েছিলেন। এবং আপনারা জানেন তখন ইসলাম খুব বেশি স্প্রেড হচ্ছিল,
দলে দলে মুসলমানরা লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছিল এবং নতুন নতুন অনেক ইস্যু, নতুন নতুন অনেক কন্টেম্পোরারি মাসআলা তখন আসছিল, যেটি আগে ছিল না। তখন ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মেধাবী ছাত্রদেরকে নিয়ে 40 জনের একটা প্যানেল করেন, একটা ফিক একাডেমি করেন, এবং যত নতুন মাসালা আসতো উনি ছাত্রদের মাঝে মাসালাটাকে ছেড়ে দিতেন। ছাত্ররা অনেক ধরনের ডিসকাশন করে আর্গুমেন্ট দিয়ে একটা পর্যায়ে যখন এটার উত্তরে পৌঁছতেন তখন এই উত্তরটা ইমামে আজম আবু হানিফার কাছে দেয়া হতো। পরে ফাইনালি সবার কথা শুনে উনি ওইটার উপর জাজমেন্ট দিতেন, লিগ্যাল অপিনিয়ন দিতেন, সলিউশন দিতেন। এবং উনি কিভাবে সলিউশন দিচ্ছেন, কিভাবে কোরআন সুন্নাহ থেকে মাসআলাগুলো ইস্তেমবাদ করছেন, এগুলো ওনার ছাত্র মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম জুফার, ওনারা এগুলো লিপিবদ্ধ করতে আরম্ভ করলেন। কোন রুলস এন্ড রেগুলেশন, কোন উসুল, কোন মেথড এবং কওয়ায়েদের ভিত্তিতে উনি কোরআন সুন্নাহ থেকে এই মাসআলাগুলো ইস্তেমবাদ করেন, এগুলো যখন লিপিবদ্ধ করা হলো তখন এই ওনার এই প্রক্রিয়া, কোরআন সুন্নাহ থেকে মাসআলা ইস্তেমবাদ করার প্রক্রিয়ায় বিধিবিধানগুলো মানুষের মাঝে খুব বেশি সমাদৃত হতে শুরু করলো। এবং এই কর্মযজ্ঞের মধ্য দিয়ে বেসিকলি উনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠা করেন। ঠিক একই সময়ে ওই সময়ে মদিনাতে আরেকটি মাযহাবের প্রতিষ্ঠা ঘটে, যেটি ইমাম মালিক রাহিমাহুল্লাহর নেতৃত্বে গঠিত হয়। তাহলে আমরা বলতে পারি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক সময়ের ছিলেন। 93 হিজরিতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন। ফলে মদিনা কেন্দ্রিক উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর, ওনারা যেই ইলম বা ফিক প্রচার করেছেন সেটা সাঈদ ইবনে মুসাইবের থ্রুতে, নাফে মাওলা ইবনে উমর ওনার থ্রুতে ইমাম মালিক সেগুলো কালেক্ট করেন এবং তিনি একটি সহিহ হাদিসের গ্রন্থ লিখেন মদিনাতে, যেটাকে মুয়াত্তা মালিক বলে পরিচিত। আমরা জানি যে বর্তমানে কালামে পাকের পরে অর্থাৎ কোরআনুল কারীমের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ বলা হয় সহিহ বুখারীকে, অর্থাৎ বুখারী শরীফকে। কিন্তু ইমাম বুখারী লেখার আগে যেই গ্রন্থটাকে কোরআনের পরে সবচেয়ে বেশি সহিহ হিসেবে ধরা হতো সেটা হচ্ছে ইমাম মালিকের লেখা মুয়াত্তা ইবনে মালিককে। উনি মসজিদে নববীতে বসে সেখানে দার্স দিতেন। উনারও অনেক ছাত্র, শাগরিদ, অনুসারী, ফলোয়ার মদিনা কেন্দ্রিক গড়ে ওঠে এবং উনি যে রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায় কোরআন সুন্নাহর মাসালাগুলো ইস্তেমবাদ করতেন সেটার আলোকে উনি একটি মাযহাব প্রতিষ্ঠা করেন, সেটাকে বলা হয় মালিকি মাযহাব, যেটাকে মাদ্রাসাতু আহলিল হাদিস বলে, আর ইমাম আবু হানিফার মাযহাবকে বেসিক্যালি মাদ্রাসাতু আহলির রায় বলে। তাহলে সংক্ষেপে যদি আমরা এভাবে বলি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক ছিলেন। ইমাম আবু হানিফা ইরাক কেন্দ্রিক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জ্ঞান ওনার ছাত্রদের থ্রুতে ওনার হাতে এসেছে সেটার উপর বেস করে ইরাকে তিনি হানাফি মাযহাব প্রতিষ্ঠা করেন। একই সময়ে মদিনাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি মালিকি মাযহাব প্রতিষ্ঠা করেন। তাহলে এইভাবে বেসিক্যালি হানাফি মাযহাব এবং মালিকি মাযহাবের সূচনা বা গোড়াপত্তন হয়েছে। ইমাম মালিকের পরে ইমাম মালিকের ছাত্র ইমাম শাফিঈ, যে বছর ইমাম আবু হানিফা ইন্তেকাল করেন 150 হিজরিতে, ঠিক সেই বছর ইমাম শাফিঈ জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন ফিলিস্তিনের গাজাতে, সেখান থেকে ওনার মা ওনাকে মক্কায় নিয়ে আসেন। মক্কা থেকে মদিনাতে ইমাম মালিকের কাছে তিনি পড়াশোনা করেন। পরবর্তীতে বাগদাদে ইমাম আবু হানিফার ছাত্র মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানীর কাছে পড়াশোনা করেন। এভাবে তিনিও অনেক বড় একজন স্কলার হয়ে ওঠেন। তিনি হানাফি মাযহাবের দ্বারা প্রভাবিত হয়ে প্রথমত বাগদাদে তিনি জ্ঞান চর্চা এবং জ্ঞান বিতরণ করেন। পরবর্তীতে তিনি যখন মিশরে চলে যান, সেখানে যে তিনি যত মাসআলা ইমাম আবু হানিফা কিভাবে বলেছেন এবং ওনার সরাসরি শিক্ষক ইমাম মালিক কিভাবে বলেছেন এগুলোকে থরলি ইনভেস্টিগেট করে উনি নিজে আবার একটি মাযহাব প্রতিষ্ঠা করেন কিছু রুলস এন্ড রেগুলেশনের আওতায়। ফলে 3 নম্বর মাযহাবের গোড়াপত্তন হলো ইমাম শাফিঈর মাযহাব, যেটা মিশরে। ওনার কবরও মিশরে অবস্থিত। আমি নিজেও ইমাম শাফির কবর জিয়ারত করেছি মিশরে। আর ইমাম আবু হানিফার কবর হচ্ছে কুফাতে, আর ইমাম মালিক রাহিমাহুল্লাহর কবর হচ্ছে মাকবারতুল বাকিয়া, অর্থাৎ মসজিদে নববীর পাশে যে কবরস্থান সেখানে ওনাকে দাফন করা হয়েছে। তাহলে আমরা পেলাম যে শুরুতে ইরাক কেন্দ্রিক হানাফি মাযহাবের গোড়াপত্তন হলো, মদিনা কেন্দ্রিক মালিকি মাযহাবের গোড়াপত্তন হলো এবং মিশর কেন্দ্রিক ইমাম শাফিঈ মাযহাবের গোড়াপত্তন হলো। সর্বশেষে যে 4 নম্বর মাযহাবটি আছে সেটি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব,
উনি অনেক বড় একজন ইমাম ছিলেন। উনি ইমাম শাফির সরাসরি ছাত্র ছিলেন এবং তিনি মুসনাদে আহমদ ইবনে হাম্বাল নামে একটি হাদিসের গ্রন্থ রচনা করেছেন, যেটি হাদিসের একক গ্রন্থ হিসেবে সবচাইতে বড় হাদিসের কালেকশন। উনি বাগদাদে জন্মগ্রহণ করেছিলেন, ইমাম শাফিঈর সরাসরি ছাত্র। সর্বশেষে উনি আগের তিনটি মাযহাবকে গবেষণা করে এবং নতুনভাবে ওনার গবেষণার যে রুলস এন্ড রেগুলেশন সেগুলোর আলোকে উনি সর্বশেষ লেটেস্ট মাযহাবকে প্রতিষ্ঠা করলেন, সেটাকে হাম্বলি মাযহাব বলা হয়। এইভাবেই বেসিকলি মাযহাবের গোড়াপত্তন হয়। প্রথমে ইমাম আবু হানিফা হচ্ছেন এটার পায়োনিয়ার, তারপর ইমাম মালিকের নেতৃত্বে মালিকি মাযহাব, ইমাম শাফিঈর নেতৃত্বে শাফিঈ মাযহাব এবং সর্বশেষে ইমাম আহমদ ইবনে হাম্বলের নেতৃত্বে হাম্বলি মাযহাবের গোড়াপত্তন হয়। এভাবেই চারটি মাযহাব গোটা বিশ্বে প্রসিদ্ধি লাভ করে এবং তালাক্কাতিল উম্মাহ হাযিহিল মাযাহিব আল আরবাআতা বিল কবুল ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা। গোটা বিশ্বের মুসলমানরা এই চারটি মাযহাবকে অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করে, কারণ গোটা বিশ্বের স্কলাররা ওনারা দেখেছেন যে এই চার মাযহাবের চারজন যে ইমাম ওনারা ছিলেন অত্যন্ত মুখলিস লোক, ইখলাসের মানদণ্ডে ওনারা উত্তীর্ণ ছিলেন, ইলমি যোগ্যতা ছিল অনেক বেশি পরিশ্রম করে ওনারা এমনভাবে কোরআন সুন্নাহ থেকে এই মাসআলাগুলো, লিগ্যাল অপিনিয়নগুলো বের করেছে যেটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। এবং এই ওনাদের এই কাজের মধ্য দিয়ে গোটা বিশ্বের মুসলিম উম্মার হৃদয়ে মণিকোঠায় ওনারা স্থান করে নিয়েছে। ফলে গোটা বিশ্বের আপনি মুসলিম রাষ্ট্রগুলোর দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সবাই এই চারটি মাযহাবের কোনো না কোনো একটি মাযহাবকে ওনারা গ্রহণ করেছেন। আমাদের বাংলাদেশে হানাফি মাযহাবের প্রচলন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, তারপর চীনের যে অংশে মুসলমানরা থাকে এবং রাশিয়ার যে অংশগুলো ভাগ হয়ে আলাদা আলাদা দেশ হয়েছে, যেমন তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এই সবগুলো দেশ এবং ইউরোপের কিছু দেশে হানাফি মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে। গোটা বিশ্বে যত মুসলমান আছে তাদের 1/3 হচ্ছে হানাফি মাযহাবের ফলোয়ার। এর অন্যতম কারণ হচ্ছে সর্বশেষ যে আমাদের আল খিলাফা আল ইসলামিয়া বা ইসলামী খেলাফত ছিল, সেটা ছিল উসমানী খেলাফত এবং ওনারা ওনাদের উসমানী খেলাফত প্রায় 600 বছর ব্যাপী শাসন করেছেন এবং ওনারা হানাফি মাযহাবের উপর প্রতিষ্ঠা ছিলেন। ফলে ওনাদের প্যাট্রনে এই হানাফি মাযহাবের প্রচার প্রসার গোটা বিশ্বব্যাপী এত বেড়েছে। আমরা যদি পরবর্তীতে মালিকি মাযহাবের দিকে খেয়াল করি, নর্থ আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে সেখানে মালিকি মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে। কুয়েতে, বাহরাইনে, দুবাইতে এবং সৌদি আরবের কিছু অঞ্চলে মালিকি মাযহাবের অনুসারী করে উঠেছে। শাফি মাযহাবের কথা যদি আমরা বলি, মিশরে সেটা আমরা দেখি যে মিশরের শাফি মাযহাবকে ফলো করা হয়। মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, শ্রীলঙ্কাতে, ইথিওপিয়া, সোমালিয়া এবং ইয়ামানে এই শাফি মাযহাবের অনুসারীদেরকে আমরা পাবো। সবশেষে যদি হাম্বলি মাযহাবের কথা বলি তাহলে আমরা দেখবো যে সৌদি আরবের অধিকাংশ মানুষ হাম্বলি মাযহাবের অনুসারী, কাতারের লোকেরা হাম্বলি মাযহাবকে অনুসরণ করে, দুবাইয়ের কিছু স্টেটে। এভাবে গোটা বিশ্বের মুসলমানেরা এই চারটি মাযহাবকে গ্রহণ করেছে এবং এই চারজন মাযহাবের যে ইমাম ওনাদের সম্পর্কের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে ওনারা তো একে অপরের ছাত্র ছিলেন। ইমাম মালিক আলাইহি রাহমা ওনার সরাসরি ছাত্র ছিলেন ইমাম শাফিঈ। ইমাম শাফিঈর সরাসরি ছাত্র ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের সরাসরি ছাত্র ছিলেন বেসিক্যালি ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ সিজিস্তানি। সো ওনাদের মধ্যে সম্পর্কটা ছিল অত্যন্ত প্রগাঢ়, অত্যন্ত আন্তরিকতার সম্পর্ক, ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক। ওনারা একে অন্যের শুভাকাঙ্ক্ষী ছিলেন, একে অন্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন এবং ওনারা যে কতটা বেশি উদার ছিলেন, ব্রড মাইন্ডেড ছিলেন, এটা আমরা ছোট্ট একটি ঘটনা থেকে বুঝতে পারবো। ইমাম শাফিঈ যখন একবার কুফাতে যান ভ্রমণ করতে, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির আপ্যায়নে বা নিমন্ত্রণে তিনি যখন যান, তিনি বললেন যে আমি ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করব। কবর জিয়ারত করলেন। পাশে এক মসজিদে উনি যখন নামাজ পড়ছিলেন, আমরা জানি যে ইমাম শাফিঈ উনি রফউল ইয়াদাইনকে সমর্থন করেন। ওনার মাযহাবে রুকু থেকে ওঠার সময় এরকম হাত উঠানো, সিজদায় যাওয়ার আগে হাত উঠানো, সিজদা থেকে উঠে হাত উঠানো, এটাকে আরবিতে বলা হয় রফউল ইয়াদাইন। এটা হানাফি মাযহাবে নেই। আমরা যখন হানাফি মাযহাবের নিয়ম অনুযায়ী সালাত আদায় করি আমরা এভাবে হাত উঠাই না বারবার, কিন্তু ইমাম শাফিঈ সালাত আদায় করার সময় রফউল ইয়াদাইন করতেন। এটা ছিল ওনার মাযহাব। কিন্তু কুফাতে ইমাম আবু হানিফার কবরের পাশে কোন এক মসজিদে উনি যখন নামাজ পড়ছিলেন, উনি সেখানে এই রফউল ইয়াদাইনকে স্কিপ করলেন, তরক করলেন, উনি এটা করছিলেন না।
রফুল ইয়াদান না করেই উনি হানাফি মাযহাবের মতো করে নামাজ পড়ছিলেন। সবাই তো অবাক, এত বড় ইমাম, ইমাম শাফিঈ, যার ব্যক্তিগত অভিমত হচ্ছে সালাতে এরকম রফুল ইয়াদান করতে হবে, এটা সুন্নাহ, কিন্তু উনি এটা না করে কেন আজকে এভাবে নামাজ পড়ছেন? নামাজ শেষে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী জিজ্ঞেস করলেন যে আপনি কি আপনার রফুল ইয়াদাইনের যে অভিমত এটা থেকে সরে এসেছেন? আপনি কি ইমাম আজম আবু হানিফার যে মতামত ওই মতামতে চলে এসেছেন? উনি বললেন না, আমি আমার মতামত থেকে সরে আসিনি, আমার মতামত আগে যেটা ছিল সেটাই আছে। আমি ইহতিরামান লি আবি হানিফা, ইমাম আবু হানিফাকে সম্মান দেখানোর জন্য, যেহেতু পাশেই ওনার কবর, আমি ওনার এলাকা ভিজিট করতে এসেছি, তাই সম্মানার্থে আমার মতামতকে আমি এখানে স্কিপ করে ওনার মতামত অনুযায়ী সালাত আদায় করেছি। আল্লাহু আকবার কাবীরা। তার মানে কতটা উদার মানসিকতার ওনারা ছিলেন। মাযহাবের ইমামগণ এক একজন কত ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন, কিন্তু আমরা ওনার অনুসারীরা সামান্য ছোট ছোট বিষয় নিয়ে, যেগুলো দিনের মৌলিক বিষয় তো মাযহাবের মধ্যে কোনো পার্থক্য নেই, ফুরুআত যেগুলো অমৌলিক ছোটখাটো বিষয়ের পার্থক্য নিয়ে আমরা একে অপরকে বাতিল বলে ঘোষণা দিয়ে দিই, কাফির বলে ঘোষণা দিয়ে দিই, ইসলাম থেকে খারিজ করে দিই, যেটি মোটেও কাম্য নয়। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা মাযহাব নিয়ে, আমাদের সমাজে যে প্রচলিত বাড়াবাড়ি, এগুলো নিয়ে কিছু কথা বলবো। আহলে সুন্নাতুল জামায়াতের আকীদা হচ্ছে নবীরা হচ্ছে মাসুম, ওনারা কোনো ভুল করেননি, কোনো পাপ করেননি। তো আমরা শুধু নবীদের ক্ষেত্রেই এই মাসুম কথাটি যুক্ত করি, এবং সাহাবারা ওনারা হচ্ছেন মাহফুজ, ওনাদেরকে আল্লাহ বড় ধরনের কবিরা গুনাহ থেকে হেফাজত করেছেন, একটি দুইটি স্পেশাল কেস ছাড়া। আর মাযহাবের যে চারজন ইমাম আছে ওনাদেরকে আমরা মাসুম মনে করি না, ওনারা ভুল থেকে মাসুম নন, নিষ্পাপ নন। ওনাদের গবেষণা করতে যে ভুল হয়ে যেতে পারে, তবে আমরা ওনাদের এই গবেষণাকে এপ্রিসিয়েট করি। নাহনু নুহিব্বুহুম ওয়া নাহতারিমুহুম ওয়া লা নুকদ্দিসুহুম, আমরা ওনাদেরকে ভালোবাসি, ওনাদেরকে রেসপেক্ট করি, হৃদয়ের গহীন থেকে তাদের জন্য আমাদের ভালোবাসা আছে। ওনারা মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, কিন্তু আমরা মাযহাবকে দ্বীন মনে করব না। ওয়ালা নাজআলু মাযহাবাহুম দীনান, ওনাদের যে মাযহাব মতামত এটাকে আমরা দ্বীন মনে করি না, বাল নাজআলু মাযহাবাহুম ওয়াসিলাতান লিফাহমিদ দ্বীন, আল্লাহর দ্বীনকে বোঝার জন্য এটাকে একটা মাধ্যম বা ওয়াসিলা আমরা মনে করি। চারজন মাযহাবের বড় বড় ইমাম ওনারা মুজতাহিদ ছিলেন, মানে গবেষক ছিলেন। আর আল মুজতাহিদু ইউসিবু ওয়া ইউখতি, যারা ইজতিহাদ করেন ওনারা সঠিকও করেন এবং মাঝে মাঝে ভুলও করেন, যেহেতু ওনারা মানুষ ছিলেন, সো ওনারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না। আর মুস্তাহিদদের ক্ষেত্রে কথা হচ্ছে যে মুস্তাহিদরা যদি ভুল করে তাহলে ওনাদেরকে একটি সওয়াব দেওয়া হয়, রিওয়ার্ড দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয়। আর যদি শুদ্ধ করে তাহলে ডবল রিওয়ার্ড দেওয়া হয়, মানে ডবল প্রতিদান বা সওয়াব ওনারা পান। আর যদি ওনারা ভুল করে থাকেন তাহলে কোনো গুনাহ হয় না, বরং একটি সওয়াব ওনারা পান। সো মুস্তাহিদ হিসেবে ওনাদের ভুল থাকাটা এটা অসম্ভব কিছু নয়, বরং প্রতিটি মাযহাবেই এমন কিছু মতামত রয়েছে যেগুলোর ব্যাপারে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে। কোনো মাযহাব বা কোনো মতামতই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। এবং এজন্য ইমাম শাফি বলতেন যে রাই সওয়াবুন ইয়াহতামিলুল খাতা, আমার যেটা মতামত এটাকে আমি শুদ্ধ মনে করি, তবে এটা ভুলও হতে পারে। আবার ওয়া রাইয়ু গায়রি খাতাউন ইয়াহতামিলুস সওয়াব, অন্য ব্যক্তি এই ব্যাপারে যে মতামত দিয়েছে সেটাকে আমি ভুল মনে করি, আমি পার্সোনালি ভুল মনে করি, কিন্তু সেটাও শুদ্ধ হতে পারে। সো ওনারা যদি ভুলও করে থাকেন এজন্য ওনারা জাযা পাবেন। তাই কোনো বিষয়ের দলিলের ভিত্তিতে যদি কোনো আলেম নিজ মাযহাবের সাথে ভিন্ন মত পোষণ করে তখন তাকে আসলে বাতিল, গোমরা এগুলো বলা যাবে না, যেহেতু উনি দলিলের ভিত্তিতে অন্য একটা মতামত গ্রহণ করেছেন। যদিও আমরা হানাফি মাযহাবের, কিন্তু দলিলের ভিত্তিতে যদি আমরা কখনো পরিস্থিতির আলোকে অন্য কোনো মাযহাব বা মতামতকে গ্রহণ করে নেই তাহলে কিন্তু আমাদের হানাফি মাযহাব কাটা যায় না। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে হানাফি মাযহাবে আসরের ওয়াক্ত শুরু হয় অনেক দেরিতে, সেই হিসেবে শাফি মাযহাবে, হাম্বলি মাযহাবে অনেক আগে শুরু হয়ে যায়। হানাফি মাযহাবের নিয়ম হচ্ছে কোনো বস্তু মাটিতে গেড়ে দিলে দুপুরবেলা এটার মূল ছায়ার পরে যদি ডবল ছায়া পরিমাণ যখন দেখা যাবে তখন আসরের ওয়াক্ত শুরু হয়। অন্য মাযহাব অনুযায়ী মূল ছায়া ছাড়া একটা ছায়া যদি পাওয়া যায় আসরের ওয়াক্ত শুরু হয়। লেটস সে আমরা এভাবে বলতে পারি যে মাগরিবের 1 ঘন্টা আগে হানাফি মাযহাব অনুযায়ী আসরের ওয়াক্ত শুরু হয়, শাফি বা হাম্বলি মাযহাবে প্রায় 2 ঘন্টা আগে আসরের ওয়াক্ত শুরু হয়। তাহলে আমরা যখন সৌদি আরবে যাই, হজ উমরা করতে যাই, তখন মসজিদুল হারামে বা মসজিদে নববীতে বা সৌদি আরবের যে কোনো মসজিদে আসরের আজান কিন্তু শাফি মাযহাবের ওয়াক্ত অনুযায়ী হয়।
এবং শাফি মাযহাবের অভিমত অনুযায়ী যখন আসরের ওয়াক্ত হয়, আজান হওয়ার সাথে সাথে কিন্তু আমরা মসজিদে যে শাফি ওয়াক্তে আসরের সালাত পড়ি, আমরা কিন্তু হানাফি ওয়াক্তে আসরের সালাত পড়ি না। তাই বলে আমাদের ওই সালাত কাটা যাবে, ওই সালাত আদায় হবে না, এমনকি আমরা কখনো মনে করি আমরা হজের যে দীর্ঘ লম্বা সফর, তখন তো আমরা মসজিদে নববীতে বা মসজিদুল হারামে শাফি ওয়াক্তে আসরের নামাজ পড়ি। তার মানে এই শাফি ওয়াক্তে যে আসরের সালাত পড়ছি এর পেছনে শক্ত দলিল আছে, এবং দলিলের ভিত্তিতে আমাদের মাযহাবের বাইরে যে অন্য কোনো মাযহাবের কোনো অভিমত বা মতামত আমল করলে এতে আমাদের মাযহাব চলে যায় না, বরং এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। দলিলের ভিত্তিতে প্রয়োজনে কোনো আলেম নিজ মাযহাবের বাইরে যেও অন্য মাযহাবের উপর আমল করতে পারেন। আমরা এই লকডাউনের সময়কালে ঈদের সালাতের প্রসঙ্গটা এখানে উল্লেখ করা যেতে পারে। হানাফি মাযহাব অনুযায়ী জুমার নামাজ, ঈদের নামাজ ঘরে পড়া যায় না, কিন্তু অন্যান্য মাযহাবের মতামত অনুযায়ী গোটা বিশ্বব্যাপী ফতোয়া দেয়া হয়েছিল যে ঈদের সালাত চাইলে 2-4 জন মিলে ঘরে পড়া যাবে। এবং আমরা গোটা বিশ্বে হানাফি মাযহাবের যে সমস্ত অনুসারীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা অনেকেই ঘরে কিন্তু ঈদের সালাত আদায় করেছি অন্য মাযহাবের নিয়ম অনুযায়ী। ফলে আমাদের হানাফিয়াত কাটা গিয়েছে ব্যাপারটি কিন্তু এমন নয়, কারণ ওই আমলটির পক্ষে দলিল ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঈদের সালাত মিস করেছেন, জামাত পাননি, বাড়িতে এসে ওনার ফ্যামিলির সবাইকে নিয়ে তিনি আবার ঘরে জামাত করলেন। এটাই ছিল দলিল, এবং এই দলিলের ভিত্তিতে কিন্তু আমরা অনেকেই ঈদের সালাত আদায় করেছি। তো এখানে প্রসঙ্গ হচ্ছে কোনো আমলের ব্যাপারে অন্য মাযহাবের যে মতামত দলিলের ভিত্তিতে সেটাকে যদি কেউ গ্রহণ করে তাহলে সে বাতিল হয়ে যাবে, সে গোমরা হয়ে যাবে, বা তার হানাফিয়াত কাটা যাবে, মাযহাব তিনি যে মাযহাব মানছেন সেটা কাটা যাবে। ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদের বাংলাদেশে এই ব্যাপারটাকে খুব জটিল করে দেখা হয়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট হলো যে এখানে হানাফি মাযহাবের বিপরীতে যে কোনো প্রশ্নোত্তরে অংশগ্রহণ বা কোনো গবেষণার মোলাক্খাস এগুলো শেয়ার করা যায় না। আসলে কিন্তু ব্যাপারটি এমন নয়। আমরা যদি আমানা এলমিয়ার কথা খেয়াল করি তাহলে দেখব যে ইমাম আবু হানিফা বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত ব্যক্ত করেছেন, অনেক সময় ওনার হাতে গড়া ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, ওনারা ইমাম আবু হানিফার বিপরীত মত দিয়েছেন। এমন না যে আমার উস্তাদ যেটা বলেছে আমরাও সেই মতে দিব, না, ওনারাও গবেষণা করেছেন, ওনাদের ইন্টেলেক্ট, ওনাদের রেশনাল খাটিয়ে ওনারা যদি ভিন্ন মত পেয়েছেন তো সেখানে বিরোধিতা করেছেন। সো এক্ষেত্রে আমাদের হাম্বল সাজেশন হচ্ছে আমরা নিঃসন্দেহে মাযহাবকে গ্রহণ করব, ধারণ করব, এবং কোরআন সুন্নাহকে সহজভাবে বুঝার এবং মানার জন্য মাযহাব এটা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। কিন্তু এই মাযহাব নিয়ে যেন আমরা কখনো বাড়াবাড়ি না করি, বরং কোরআন সুন্নাহকে সহজভাবে মানার ক্ষেত্রে এই মাযহাবকে যেন আমরা সহায়িকা হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি